হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রিঙ্কি। তো বন্ধুরা বলো, জগদ্ধাত্রী পুজোতে তোমরা কোথায় কোথায় ঘুরতে গেলে? আমি না সেরকম একটা কোথাও ঘুরতে যাইনি, দূরে কোথাও, কিন্তু আমাদের খড়দাতেই রহড়া বাজারে ভীষণ বড় করে জগদ্ধাত্রী পুজো হয়, আর আমি সেখানেই মাকে নিয়ে চলে গিয়েছিলাম ঠাকুর দেখতে। শরীরটা প্রচন্ড খারাপ ছিল, ভেবেছিলাম এবছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরোতে পারবো না, বাট মা জোর করলো দূরের কোথাও ঠাকুর দেখতে হবে না, চল সামনাসামনি ঠাকুর দেখে আসি। আর দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে, ভিতরে একদম নীল লাইট ছিল বলে অতটা ভালো করে বুঝতে পারছো না, বাট এই দেখো জগদ্ধাত্রী মাকে কত সুন্দর লাগছে, তাই না? মাকে প্রণাম করে ওখান থেকে তারপর বেরিয়ে যাই, আর আমাদের রহড়া বাজারে ভীষণ বড় মেলা বসে, সেটাই এবার ঘুরে দেখবো। আর চলো সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করি, তার আগে তোমাদের মিষ্টি মিষ্টি কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। একজন আমায় কমেন্ট করেছে, আমার নামটা নিও দিদি সেহনাজ, এই যে তোমার নামটা নিয়ে নিলাম। কিছুদিন আগে আমি বিরিয়ানি খাওয়া নিয়ে একটা পোস্ট করেছিলাম, যেখানে তোমরা সবাই জানো যে আমি বিরিয়ানি খাই না, কিন্তু তাও একটা কমেডি ভিডিওতে খাওয়ার সিন দেখিয়েছিলাম, আর সেখানে তোমরা অনেকে অনেক কমেন্ট করেছো, মিথ্যেবাদী হ্যানা তেনা অনেক কিছু, আর সেইটা নিয়েই আমি একটা পোস্ট করেছিলাম। তারপর একজন আমাকে কমেন্ট করেছে, হাট পাগল, বাঙালি হয়ে বিরিয়ানি ভালো লাগে না? হা হা হা, না গো, আমার ভালো লাগে না। সব থেকে বড় কথা হচ্ছে সবার টেস্ট সমান নয়, তোমার ভালো লাগে আমার ভালো নাই লাগতে পারে। যেমন ধরো আমার সেই সেম ভিডিওতে একজন কমেন্ট করেছে, আমারও বিরিয়ানি পছন্দ না, তোমরা দেখতেই পারছো কমেন্টটা। তো এরকমই হয় ব্যাপারটা, সবার সবকিছু পছন্দ হতে নাও পারে। যাই হোক, এবার দেখো মেলার শেষ দিকে চলে এসেছি, আর আমার মা ক্যামেরাটা করে দিচ্ছিল, তাই মাথা কেটে মুন্ডু কেটে দিচ্ছিল, তোমরা প্লিজ এটা মানিয়ে নিও। বাট সিরিয়াসলি গাইজ, এটা না মোস্ট থার্ড ক্লাস খেতে ছিল, একদম ভালো লাগেনি, ছি পুরা পয়সা বরবাদ হো গয়া।